আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবু জাহাল চক্রান্ত করে এই কলা কৌশল করে এবার আমার নবীর বাড়িটা রাতের বেলা ঘেরাও করলো। ইশারের নামাজের পরে কিছুক্ষণ পরে যখন মানুষেরা বিছানায় ঘুমিয়ে যায়, ওই রকম টাইমে গিয়ে তারা ধারালো তরবারি নিয়ে আমার বিশ্ব নবীর পুরো বাড়িটাকে তারা ঘেরাও করে নিল। যখন নবী মুহাম্মদ সকালবেলায় ফজরে রক্ত বের হবে, ওই সময় আমরা সকলেই তাকে তরবারি চালিয়ে শেষ করে দেব, তাকে কেটে টুকরো টুকরো করে দেব। এই রকম পরিকল্পনা নিয়ে তারা বাড়ি ঘেরাও করে নিল। আমার বিশ্ব সৃষ্ট রব্বুল আলামিন তার নবীর অবস্থা দেখার পরে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠালেন। ওগো জিবরাইল, এই মুহূর্তে যাও, আমার বিশ্ব নবী এখন তো বিছানায় ঘুমিয়ে গিয়েছে, তাকে ঘুম থেকে উঠিয়ে তাকে সজাগ করে দাও আর তাকে বলে দাও এ রাতারাত যেন মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال الله تبارك وتعالى في موضع آخر: لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال الله تبارك وتعالى في موضع آخر:
إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عمر قال أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال كن في الدنيا كأنك غريب أو عابر السبيل. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يقظ ولم يحدث به نفسه مات على صوبة من نفاق إلى آخر الحديث. দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, সে নামেতে জুড়াই ভাইরে সবই দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, সে নামেতে জুড়াই ভাইরে সবই দুঃখ জ্বালা। একটি নামে আত্মহারা সারা বান্তহরার ধরা, প্রেমিক যারে আদর করে ডাকে কামলিওয়ালা, সে নামেতে জুড়াই ভাইরে সবই দুঃখ জ্বালা, সে নামেতে জুড়াই ভাইরে সবই দুঃখ জ্বালা। ফুলের সেরা গোলাপ যেমন, নবীর সেরা মর নবী তেমন, ওলিয়া ওলিয়া গলায় পরে সে নামেরই মালা, সে নামেতে জোড়াই ভাইরে সবই দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, সে নামেতে জোড়াই ভাইরে সবই দুঃখ জ্বালা, সে নামেতে জোড়াই ভাইরে সবই দুঃখ জ্বালা। শ্রদ্ধেয় মাননীয় স্মরণীয় বরণীয় অযোগ্যতম আজকে মঞ্চের পরিচালনাকারী, মঞ্চে উপবিষ্ট সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত ওলামা ইকরামগণ সকল, সম্মুখীন বসে থাকা ইসলাম দরদি, ইসলামী হিতাকাঙ্ক্ষী, ইসলাম বিপস্সু বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই ও আব্বাজানেরা, অন্তরালে বাড়ালে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে এসে বসে থাকা বিভিন্ন মায়ের সন্ততি, মাননীয় স্মরণীয়া বরণীয় যোগ্যতমা মা ও বোনেরা আমার, সকলেরই জানাই আন্তরিক সালাম, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সর্বাগ্রে সেই মহান স্রষ্টার প্রশংসা করি, যিনি ওয়াহদাহু লা শারীক, অব্যয় অক্ষয় অনন্ত অসীম অদ্বিতীয় এক, যিনি আমাদের সবার সৃষ্টিকর্তা স্রষ্টা, যার নাম আল্লাহ।
যার প্রশংসা করে, তারিফ করে চিত্তসভা, গুণকীর্তন, উপাসনা, আরাধনা, ইবাদত বা বান্দিগি বা স্তুতিবাদ করে আমরা শেষ করতে পারবো না। আমাদের পক্ষে শেষ করাটা মোটেই সম্ভবপর নয়। তথাপি মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের মতো কমজোর দুর্বল মানুষের কাছ থেকে তার প্রশংসা করিয়ে নেবেন, এই উদ্দেশ্যে তিনি তার মহাগ্রন্থ আল কোরআনের শুরুতে একখানা শর্ট আয়াত লিপিবদ্ধ করেছেন, যে আয়াতটিকে আমরা অতি শর্ট টাইমে, শর্ট সময়ে এবং খুব সহজভাবেই মুখ দিয়ে উচ্চারণ করতে পারি। এবং এর মধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিহিত বা লুকায়িত করে রেখেছেন। কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি খালিস অন্তরে তার আত্মাটাকে মহান স্রষ্টার দিকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর প্রশংসা করব, এইরকম মুখ্য উদ্দেশ্য নিয়ে একটিবার পাঠ করলে আমার বিশ্ব স্রষ্টা রব্বুল আলামিন বলেন ওই বান্দা বা বান্দিটা আমার প্রশংসা করে সমাপ্ত বা ইতি করবে। তাই আমরা সকলেই স্রষ্টার প্রশংসা করব, এইরকম মুখ্য উদ্দেশ্য নিয়ে ঠোঁট দুটো খুলে দিয়ে মোহাব্বতে সহিত সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, অনেকের ঠোঁটটা কিন্তু লড়েনি, অনেকের ঠোঁটটা লড়েনি। আপনাদের দেশের লোক খৈনি খায়, এখানকার লোক খৈনি খায়, তামাক যাকে বলা হয় খায় না। তো দেখবেন আপনাদের যারা বন্ধু বান্ধব তামাক খানেওয়ালা বন্ধু বান্ধব কথাই বলবেন যখন, তো কথা বলার সময় বেচারা মুখখানকে খুব এঁচা পেঁচা করে, মানে খৈনিটা যেন বেরিয়ে না যায়। একবার এই দিকে নিয়ে যাবে, একবার এই দিকে, একবার হয়তো নিচের ঠোঁটের দিকে, একবার উপর দিকে, একবার সাইডে নিয়ে যাবে, কিন্তু ফেলে দিতে চাইবে না। আর ও কিন্তু স্পষ্ট করে আপনি যেমন তাড়াতাড়ি কথা বলবেন, সে বেচারা কথাও বলতে পারবে না। তো ভাই আমার, আব্বা জানের আমার, আপনারা খৈনি খাওয়া যদি অভ্যাস থাকে আপনাদের, তাহলে আপনাদের কাছে আমার একটুখানি রিকোয়েস্ট, এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন অতক্ষণ খৈনিটা নিয়ে সাইডে রেখে দেন, তারপরে ফের বাড়ি যেয়ে খাবেন দাবেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা আপনাদের কাছে আবার অনুরোধ, কারণ এই মাহফিলে আমরা এসে মহান স্রষ্টা জিজ্ঞাসা করব, তার সাথে সাথে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই তৎক্ষণাৎ আমাদের মুখ দিয়ে উচ্চারণ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে সংক্ষিপ্ত দুরূদ বলা হয়। এটা পাঠ করলে আপনার 40 খানা লাভ হবে। কটা লাভ বললাম? 40 খানা লাভ হবে। 10টা নেকি পাবেন, 10টা গুনাহ আপনার মাফ হবে, 10 খানা রহমত আপনার উপর অবতীর্ণ হবে, আর 10 ধাপ সম্মান জান্নাতের আপনার বাড়িয়ে দেওয়া হবে। কটা লাভ বললাম? 4 10 40 খানা লাভ হবে। কি বললে? শুধু একবার যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলা যাবে না ভাইজান? এটা বলা যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা শর্ট আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি, মানে সময় বেশি নয়, ওই জন্য শর্ট আয়াতগুলি পাঠ করেছি। এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ছোট্ট দুটো হাদিস, একেবারে খুব ছোট মুসলিম শরীফের দুটো হাদিস, একদম একেবারে আঙ্গুলটা আমার দেখছেন তো, এইরকম শর্ট 2খানা হাদিস। আয়াতগুলিকে এবং হাদিস দুটির বাংলায় মানে করে দিয়ে সঠিক কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বিশ্ব স্রষ্টা রব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, মানে যারা যেই সমস্ত লোকগুলো তাদের মালগুলোকে আল্লাহর পথে খরচ করেন, তাদের উদাহরণ, মাসালুল মানে উদাহরণ কেমন? কামা সালে হাব্বাতিন আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমলাতিন মিয়াতু হাব্বা। আমার আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে মনে করেন একটা মানুষ একটা বীজ জমিনের উপরে গাড়লো। আপনারা ধানের চাষ করেন তো বিছন ফেলেন, তখন একটা ধান থেকে কিন্তু একটাই গাছ হয়, একটা ধান থেকে একটা গাছ হয়। আবার আমরা ওই ধানটাকে নিয়ে যেয়ে মাঠে লাগিয়ে দিই ভাই। মাঠে লাগানোর পরে যে যেরকম পরিশ্রম করি অনুরূপ তার সেরকমই ফসল ফলে। তো আমরা লাগাই কটা? একটা থেকে দুটো, হাইস্ট 3টা বা 4টাই লাগিয়ে দিলাম গাছ। ওই 4টা গাছ লাগানোর পরে বেশ কিছুদিন পরে সার পাতি দেওয়ার পরে, প্রথমবারে চাপান টাপান দেওয়ার পরে যাবেন, তো এক একটা মানে গাছ
প্রায় ধরে নিয়ে 10টা 12টা করে শাখা ফুটে গেছে, মানে এক একটাতে 3টা 4টা করে আবার বাচ্চা ছেড়ে গাছ হয়ে গেছে। তা আমার আল্লাহ বলছেন যে মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যেই সমস্ত মানুষগুলো তাদের মালগুলো আল্লাহর পথে খরচ করে, কামা সালে হাব্বাতিন আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা। তো আমার বিশ্বস্রষ্টা বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না বিশ্বস্রষ্টা আমার বলছেন যে ওর মিসালটা কেমন, মনে করে নিন একটা বীজ আপনি জমিনের উপরে গাড়লেন, তো ওই একটা বীজ থেকে, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ পেয়েছি, মোবাইলটা পেয়েছি। তো ওই একটা গাছ থেকে আপনার 4টা গাছ হলো বা 6টা গাছ হলো, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই একটা গাছে আবার একটা শীষ হবে, ওই একটা শীষে আবার কত করে 100টা দানা হবে। তো আমার আল্লাহ বলছেন যে মাসালুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা। তো এখানে আমরা তো 3টা 4টা গাছ দেখি, আমার আল্লাহ বলেছেন 7টা গাছের কথা, যে একটা গাছ থেকে 7টা গাছ হলো, আবার প্রত্যেকটা গাছে একটা করে শীষ হলো, প্রতিটা শীষে আল্লাহ বলছেন আমি 100টা করে প্রায় দানা দিয়ে থাকি। তাহলে 1 টাকায় একটা গাছে কত হলো, তাহলে 700টা দানা হলো, 7টা শীষ হলো, মানে 7টা শীষ হলো। আল্লাহ আরো বলছেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ, আমি যাকে চাই ওর থেকে অনেক গুণ আরো বেশি দিয়ে থাকি। একটা তো 700 পেলাম, একটা ভালো কাজ করলে 1 টাকা দান করলে 700 টাকা পেলামই, এটা একদম 100% গ্যারেন্টি, আল্লাহর কোরআনের কথা বলছেন ও চাইতেও আমি যাকে চাই আরো বেশি দিয়ে থাকি, আরো বেশি যাকে চাই 700-র পরেও আরো বেশি যাকে চাই তাকে আমি দিয়ে থাকি। আল্লাহুস সামাদ, এটা মহাগ্রন্থ আল কোরআনের কথা ভাইজান। অন্যত্রে আমার, এটা সূরা বাকারায় বললাম, অন্যত্রে আমার বিশ্বস্রষ্টা রব্বুল আলামিন বলছেন, আমার বিশ্বস্রষ্টা রব্বুল আলামিন বলছেন সূরা আলী ইমরানের 4 নাম্বার পারাটার উপরে, লান তারালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত একটা মানুষ আল্লাহর কাছ থেকে পূর্ণ সওয়াব বা নেকি নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার প্রিয় বস্তুটাকে আল্লাহর পথে খরচ না করে দেয়। আবার আমার আল্লাহ বলছেন ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ বলছেন তুমি কি পরিমাণে খরচ করলে, কতটা খরচ করলে, নিশ্চয়ই আমি আল্লাহ খুব ভালো করেই জানি। আমার পকেটে 500 টাকা আছে, দান করব আমি 500 টাকার মধ্যে 20 টাকার নোট দিব মনে করে নেন। তো এই পকেটটা হাতড়াতে বের করে গুনছি যে প্রথমে কটা 100 টাকার নোট ছিল, তারপরে 50 টাকা ছিল, তারপরে ওই 500 টাকার মধ্যে 2টা 20 টাকা ছিল, আর একটা মাঝখানে 10 টাকা আছে। তো ওই গুনতে গুনতে তখন 10 টাকার নোটটা বের করে দিলাম, আর বাকি আমার 490 টাকা আরও পকেটে আছে। ক্যাটাগরি করে বের করলাম, একটা 10 টাকার নোট কেউ যদি আমাদের কাছে চাইতে আসে তখন দিয়ে, না ভাই টাকা পয়সা নেই ভাই, তো বুঝতেই পারছেন 10 টাকা ছিল দিয়ে দিলাম আপনাকে, 10টা টাকা ছিল দিয়ে দিলাম। কিন্তু আপনি অনুভব করছেন এ বেচারা টাকা আছে, এ আমাকে দিবে না, সেই ক্যাটাগরি করে টাকাটা অনেকক্ষণ ধরে বেছে বেছে বের করে আমাকে লাস্টে 10টা নোটটা ছিল ওটাই দিল আমাকে। তো আল্লাহ বলছেন ওয়ামা তুনফিকু মিন শাইইন, ওরে আমার বান্দা তুমি কি খরচ করলে, ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা খুব ভালো করে জানি। তোমার কাছে কত টাকা ছিল আর তুমি কি পরিমাণে আমার রাস্তায় খরচ করলে, আল্লাহ বলছে এটা আমি খুব ভালো করেই বুঝতে পারলাম বা জানতে পারলাম। ভাইজান, আয়াতটির মানে হলো আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী ইবনে উমার থেকে হাদিসটি বর্ণিত। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার বিশ্বনবী আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্বনবী আমার গর্দানটা ধরলেন, ধরে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। হে ইবনে উমর, তুমি পৃথিবীতে যতদিন বসবাস করবে, তুমি নিজে কি অনুভব করো আমি একজন মুসাফিরের নেই, কিংবা আমি একজন পথচারী পথিকের নেই? একজন মুসাফির বা পথিকের নেই। ভাইজান, আমি দিনাজপুর থেকে এসেছি, আমি একজন মুসাফিরের নেই। আমি আপনার এখানে স্টেজে আছি, কিন্তু আমার সব সময় মন মেজাজ ধ্যানটা কোথায় আছে? বাড়িতে। কালকে এতটার সময় গাড়ি ধরবো, এতটার সময় রায়গঞ্জ পৌঁছাবো, এতটার সময় বিলাসপুর যাব, এতটার সময় আমি টোটো ভাড়া বা অটো ভাড়া করে আমার মাদ্রাসায় পৌঁছাবো, এতটার সময় আমাকে ক্লাস ধরতে হবে। আমি মনের মধ্যে কিন্তু পরিকল্পনা আঁকতে আছি, কিন্তু আছি আপনার এখানে ইসলামপুরে, কিন্তু পরিকল্পনা আঁকছি কোথাকার? দিনাজপুরের আমি। তো আমার বিশ্বনবী বললেন ইবনে উমর কি, ইবনে উমর, তুমি যতদিন পৃথিবীর বুকে বসবাস করবে, তুমি মনে করো আমি একজন মুসাফির, কিংবা একজন আমি পথিক পথচারী মানুষ, রাস্তা দিয়ে চলছি। এটা তোমাকে মনে করতে হবে। অন্যত্রে আমার বিশ্বনবীর সঙ্গী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে মান মাতা ওয়া লাম ইয়াখুযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা সুবাতুন বিন নাফাক। যেই ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাকালীন, বেঁচে থাকার পরে মরে গেল, ছিল পৃথিবীতে তারপরে মরে গেল, ওই লোকটা মরে যে গেল তো কোনো দিন জিহাদ বা সংগ্রাম করলো না, দিনের স্বার্থে কোনো দিন লড়াই করেনি, এমনকি দিলের মধ্যে এটাও কোনোদিন আঁকেনি যে কোনোদিন ইসলামের শত্রু যদি আসে ইসলামকে ধ্বংস করার জন্য, আমার মসজিদকে নষ্ট করার জন্য, আমার কোরআনকে নষ্ট করার জন্য, আমার দ্বীনকে নষ্ট করার জন্য, তো তার সঙ্গে আমি প্রাণপণে লড়াই করব বা জিহাদ করব বা যুদ্ধ করব। এটাও তার যদি দিলের মধ্যে না থাকে, যতই বড় আবেদের বেটা আবেদ, তারও বাপ যদি আবেদ হয়, যদি ও আবেদের পোতা হয়ে যায়, মনে করলেন বাবা আবেদ আর দাদাও আবেদ, দুইজন আবেদের পরে যদি তৃতীয় নম্বরে পোতাও আবেদ হয়ে মরে, বিশ্বনবী বললেন মাতা মিন নিফাকিন, ও মুনাফিক হয়ে মারা গেল, ও মুনাফিক হয়ে মারা গেল। আর মুনাফিকের কথা আমার বিশ্ব স্রষ্টা রব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলছেন যে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদের বাসস্থান হচ্ছে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট স্তরে। যারা মুনাফিক তাদের বাসস্থান হবে জাহান্নামের সবচাইতে জঘন্যতম জায়গাতে। ওরা কাদের কথা বললেন ভাইজান? আমি আপনি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে, নামটা আমার মুসলমানের, মুসলমান পরিবারে বসবাস করে, মুসলমান মহল্লায় বসবাস করে, যদি আমার আপনার দিলের মধ্যে সংগ্রামী জীবন না থাকে, নিয়ত যদি না থাকে, তাহলে আমি যতই বড় আবেদ হই, আমার বিশ্বনবী বললেন মাতা মিন নিফাকিন, সেই লোকটা মুনাফিক হয়ে মারা যাবে। আর মুনাফিক হয়ে মারা গেলে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে আবার আপনার জায়গা হবে। ভাইজান, এইবার আসুন আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস বলছি আপনাদেরকে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন উপস্থিত ছিলাম। এমন সময় হঠাৎ করে একজন মানুষের আগমন ঘটল। ওই লোকটা যখন আমার বিশ্বনবীর কাছে আসলেন, আসার পরে লোকটা তার গরিবের কথা, তার অভাবের কথা, তার দুঃখের কথা সব খুলে খুলে বললেন। আদি ইবনে হাতিম বলছেন আমি দাঁড়িয়ে আছি সেখানে, এমন সময় আরো একজন মানুষের আগমন ঘটল। লোকটা আমার বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ,
আমার মাল ছিনতাই হয়ে গেছে, আমার মাল লুটেরা লুটে নিয়েছে, আমার মাল ধ্বংস হয়ে গিয়েছে। দুজন দুরকম কথা বললেন। একজন বললেন তার গরিবী অবস্থার কথা, আর একজন মালওয়ালা মানুষ, ধনী মানুষ, তার মাল ছিনতাই হয়ে গেছে, লুটে নিয়েছে, বরবাদ হয়ে গেছে, এইগুলো কথা বললেন। বিশ্বনবী তাদের দুজনের কথার উত্তর দিলেন না। তারা কথাটি বললেন, দয়ার নবী অন্য প্রসঙ্গে আলোচনা করলেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আদি ইবনে হাতিম শোনো, আল্লাহ যদি তোমার হায়াত লম্বা করে দেয়, যদি আল্লাহ তোমাকে দীর্ঘদিন পৃথিবীতে সময় দেয় বেঁচে থাকার, তুমি দেখতে পাবে মক্কা থেকে হীরা শহর অনেক দূরে। তুমি কি হীরা শহর দেখেছো? ওই হীরা শহর থেকে একজন মহিলা একা একই এই কাবার প্রান্তরে আসবে, কাবার কাছে আসবে, কাবা ঘরের তওয়াফ করার জন্য, হজ করার জন্য, উমরা করার জন্য। আবার ওই মহিলাটা সহি সালামতে একাই আবার নিজের দেশে ফিরে যাবে। অথচ ওই মহিলা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আর তার সঙ্গে কোনো বডিগার্ডও থাকবে না। নবীজি বললেন, আদি শোনো, আল্লাহ যদি তোমার হায়াত দেয়, আবার বলছেন আল্লাহ যদি তোমার দীর্ঘদিন সময় দেয়, তোমাকে তোমার হায়াতটা যদি আল্লাহ আমার লম্বা করে দেন, তোমাকে যদি বেশি দিন বেঁচে থাকার ক্ষমতা দেন, ওরে আদি শোনো, তুমি দেখতে পাবে কেসরা বিন হরমুজ, এই একজন খ্রিস্টান ধর্ম অবলম্বী, এই জালিম বাদশাহ, এই অহংকারী বাদশার রাজত্বটা ধ্বংস করে দেওয়া হবে, আর এই রাজত্বটা মুসলিমদের হাতে তুলে দেওয়া হবে। এই রাজ্যের মালিক মুসলিমরা হবে। আবার বললেন, আদি, আবার তোমাকে একটা কথা বলছি, তোমার যদি হায়াত আল্লাহ লম্বা করে দেন, তুমি যদি বেশি দিন বাঁচতে পারো, তোমাকে যদি আল্লাহ বেশি দিন সময় দেয়, তুমি দেখবে একজন মানুষ মুষ্টি ভরে সোনা চাঁদি হীরামণি মুক্তা নিয়ে সকাল বেলায় ভিখারির খোঁজে বের হবে, সারা দিন ভিখারি খুঁজে বেড়াবে, ভিখারি পেলে আমি দান করব। ভিখারিকে সারা দিন খুঁজে বেড়াবে, অথচ ভিখারির সঙ্গে সাক্ষাৎ হবে না। আবার ওই মুষ্টি ভর্তি সোনা চাঁদি নিয়ে সন্ধ্যাবেলায় লোকটা নিজের বাড়ি ফিরে যাবে। আদি ইবনে হাতিমকে বললেন, আদি শোনো, আর একটা কথা তোমাকে বলছি, কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে একজন বান্দা কথা বলবেন, একেবারে সরাসরি সামনাসামনি কথা বলবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবে, আর সে উত্তর দেবে। ওই আমার আল্লাহ আর ওই লোকটার মধ্যে তৃতীয় কোনো কথোপকথনকারী, ব্যাখ্যা বিশ্লেষণকারী কেউ থাকবে না। ও আদি শোনো, সেই দিন আমার আল্লাহ ওই লোকটাকে বলবে, ওরে আমার বান্দা, তোমার কাছে কি আমার কোনো নবী রসুল যায়নি? তোমার কাছে কি আমার কোনো ওলামায়ে কেরামগণ যায়নি? তোমাকে কি দ্বীনের কথা কেউ বলে দেয়নি? লোকটা বলবেন, জি হ্যাঁ, আল্লাহ আমার কাছে দ্বীনের কথা বলার জন্য লোক গিয়েছিল, আমার কাছে ওলামায়ে কেরামগণ গিয়েছিল, কিন্তু আমি তাদের কথা শ্রবণ করি নাই। আবার আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী বললেন যে আদি শোনো, সেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটাকে বলবেন, ওরে আমার বান্দা, তোমাকে কি আমি মালধন টাকা পয়সা দিইনি? তোমাকে কি আমি বাড়ি গাড়ি দিইনি? তোমাকে কি আমি দুনিয়ার বিভিন্ন রকমের নিয়ামত দিইনি? লোকটা আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ, এইগুলো কথা কেন আমাকে বলছেন? আমাকে কেন অপমান করছেন? সত্যি সত্যি আপনি আমাকে যথেষ্ট পরিমাণে নিয়ামত দিয়েছিলেন, আমাকে মালধন টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু দিয়েছিলেন, অনেক কিছু দিয়েছিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওরে নাফরমান বেঈমান বান্দা, তুমি তো আমার জন্য কিছুই করনি। ওই লোকটা সেই দিন দেখবে
তার চারদিকে জাহান্নামের আগুন দাও 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 করবে, দাও দাও করে জ্বলতে থাকবে। লোকটা নিঃস্ব হাতে, খালি হাতে থাকবে। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, ওই লোকটাকে নিঃস্ব হাতে সেই দিন জাহান্নামের মধ্যে যেতে হবে। আমার বিশ্বনবী বললেন, আদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি যদিও পারো তবে একটা খিজুরও হয়ে তুমি দান করো, আর যদি তোমার কাছে ওই একটাও খিজুর না থাকে তাহলে তুমি মানুষকে তোমার কাছে চাইতে আসলে ওই মানুষটাকে মিষ্টি কথা দিয়ে, মিষ্টি ভাষায় তাকে সুন্দর করে বুঝিয়ে তাকে পাঠাও, কারণ মিষ্টি মিষ্টি কথা বলাটাও কিন্তু সাদকার নেকি। কি বললেন? যে ফাত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তাবারাতিন, আদি তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, যদিও এক টুকরো খিজুর হয় সেটাও তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি ওটাও না থাকে তাহলে তুমি ওই লোকটাকে অতি নম্র মিষ্টি ভাষা দিয়ে বুঝিয়ে বলো, যাতে করে লোকটার মনে কোনো দুঃখ বেদনা না হয়। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অর্ধাঙ্গিনী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার প্রার্থনায় দোয়া করছেন। আমার বিশ্বনবীর অর্ধাঙ্গিনীর নাম তার হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হলেন আবু সুফিয়ানের মেয়ে। আমার বিশ্বনবীর অর্ধাঙ্গিনী দোয়া করছেন, রব্বুল আলামিন আমার বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর আমার আব্বা জান আবু সুফিয়ানকে আর আমার ভাই মুআবিয়াকে, আল্লাহ এদের উভয়ের সাথে আমাকে বেঁচে থাকার এবং সুখ ভোগ করার আল্লাহ সুযোগ দান করো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কথাগুলো যখন প্রার্থনায় বলতেছিলেন আমার বিশ্বনবী বললেন, ওরে উম্মে হাবিবা, তুমি নির্ধারিত সময়ের কথা বললে, নির্ধারিত দিনের কথা বললে, নির্ধারিত রিজিকের কথা বললে, কিন্তু উম্মে হাবিবা শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন, আমার বিশ্বশ্রেষ্ঠ রব্বুল আলামিন একটা মানুষের নির্ধারিত টাইম, নির্ধারিত সময়, নির্ধারিত দিন বা নির্ধারিত রিজিক লিখে দিয়েছেন। ওই নির্ধারিত রিজিক, টাইম, সময়, দিন পূর্ণ না হলে আল্লাহ ওকে নেবেন না। আর ওই নির্ধারিত সময়, নির্ধারিত দিন আর নির্ধারিত রিজিক যদি পূর্ণ হয়ে যায়, ওকে এক সেকেন্ডও আল্লাহ বাঁচতে দেবেন না। আমার বিশ্ব নবী বললেন, ও উম্মে হাবিবা, তুমি এইভাবে দোয়া না করে তুমি যদি আল্লাহকে বলতে, রব্বুল আলামিন ভয়াবহ কঠিন শাস্তি জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে মুক্তি দাও, আল্লাহ আমাকে কবরের আযাব থেকে নাজাত দাও, এটাই তোমার কাছে সবচাইতে উত্তম হতো, এটাই তোমার কাছে সবচাইতে উত্তম হতো। কিন্তু তুমি এই যে দোয়া করলো বলে এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এইগুলো তুমি নির্ধারিত জিনিসের কথা বললে, এই নির্ধারিত জিনিসের কথাগুলো বলা ঠিক নয়। ভাইজান, আমরা ইসলামটা পেয়েছি পৈতৃক সম্পত্তি হিসাবে। পৈতৃক সম্পত্তি মানে বুঝেন তো, যাকে আমরা ঢেট বাংলায় বলি বাপতি সম্পত্তি। বাপতি সম্পত্তিকে বাংলায় ভাষা বলা হয় পৈতৃক সম্পত্তি। তা আমরা ইসলাম ধর্মটা কিন্তু পৈতৃক সম্পত্তি হিসাবে পেয়েছি, কারণ আমার দাদার দাদা ওরা সকলেই মুসলিম ছিলেন। তারপরে আমার দাদা মুসলিম, আমার বাবা মুসলিম বা মুসলমান, আমিও ওর ছেলে মুসলমান। ধারাবাহিকভাবে কিন্তু আমরা সকলেই মুসলমান। আমরা দিনের কোনো কাজ করি বা নাই করি, কিন্তু আমরা সকলেই কিন্তু মুসলমান। ভাইরা আমার, আব্বাজানের আমার, আপনারা জানেন আমার বিশ্বস্রষ্টা রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের মুমিন সম্প্রদায়, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমাকে এক বলে অদ্বিতীয় খালিক, মালিক, রিজিক দাতা, রাজ্জাক বলে, আইনদাতা, বিধানদাতা বলে যারা বিশ্বাস করেছো, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলে দেব না, আলা তিজারা, এরকম একটা বিজনেসের কথা, যেই বিজনেসটা করলে
তুনজিকুম মিন আযাবিন আলিম, তুমি আমার ভয়াবহ শাস্তির হাত থেকে নাজাত পাবে বা মুক্তি পাবে। বিজনেসটা কি? আমার আল্লাহ পরক্ষণাৎ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি পুরোপুরিভাবে বিশ্বাস স্থাপন করো এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহর প্রতি পুরোপুরিভাবে ঈমান নিয়েছো এবং রাসূলের প্রতি পুরোপুরিভাবে বিশ্বাস স্থাপন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে সংগ্রাম করো, লড়াই করো। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে এবং নাফসের দ্বারা। দুটো জিনিস দিয়ে ভাই আমাদেরকে আল্লাহর পথে লড়াই করতে বললেন। জলসা তো সবাই শুনতে আসে না ভাই, জলসা কিন্তু সবাই শুনতে আসে না। এইখানে অনেক মানুষ আছে, আপনাদের ওই মোড়টা থেকে টোটোতে চেপে আসলাম, দু সাইডে ঠাসাঠাসি বাড়ি, দু সাইডে ঠাসাঠাসি বাড়ি, অনেকখানি জায়গা। অত দূর থেকে আসলাম, দুই সাইডে বাড়ি, খালি এই জায়গাখানে এসে দেখছি এই দিকটা ফাঁকা হয়ে গেছে। এদিকটা কিন্তু দু সাইডে বাড়ি আছে, পূর্ণ একদম গোটা গ্রাম হয়ে আছে। এই মুসলিমে কজন লোককে আল্লাহ এখানে নিয়ে এসছে? সবাই কিন্তু আসেনি জলসা শুনতে, ধনের আমার। সবাইকে আল্লাহ চাইও না, সবাইকে চাই না। সেই বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শর্টে বলছি। যারা এসছেন আপনারা মনে মনে পস্তাইছেন, সালা এসি ভেজালে পড়নু, এই মুলবিটার আগা দিক দিয়ে যাওয়া যাবে না, গেলি কোথায় যাচ্ছেন ভাই, তো যাওয়াও যাবে না, ভেজালেই পড়ে গেছি। কিন্তু কিছু কিছু লোক ভাই এরকম বলছেন মনে মনে যে এসি সালা ভেজাল হয়ে গেছে, এসে বসেই কিন্তু ভেজালে পড়ে গেছি। ওই দোকান পাশে থাকতে একটু শুনতাম, তারপর রাস্তা বসে দিতাম বাড়ি, কিন্তু এখান থেকে উঠে যাব কেমন করে? আচ্ছা ঠিক আছে, এই মুলবিটা কখন নামবে তখনই কিন্তু রাস্তা কষে দেবো, কিংবা যদি মুলবিটা টাকা পয়সা চাহে তখন কিন্তু রাস্তা কষবো। দুটার মধ্যে একটা কিন্তু প্লেনও মনে মনে আঁকছি ভাই, দুটার মধ্যে একটা প্লেন আঁকছি মনে মনে। আমার বিশ্বস্রষ্টার অগণন ফেরেশতা আছে। নবীদের কথা আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেন যে 1,24,000 নবী রাসূল এসেছেন, এরকম একটা কথা আমরা বলে থাকি। এর চাইতে বেশিও হতে পারে, কিছু কমও হতে পারে, কিন্তু এটা স্বাভাবিক আমরা বলে থাকি। কিন্তু আল্লাহর কত ফেরেশতা আছে এটা কিন্তু কাউরি বলার ক্ষমতা নেই, এটা কাউরি বলার ক্ষমতা নেই। একটা কথা, ছোট্ট কথা বলছি ভাই, আপনাদের ইসলামপুরের মানুষেরা একটা অসুস্থ মানুষকে যদি দেখতে যায় ভোরের বেলা ফজর নামাজের পরে, তো ওর জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে সূর্য ডোবা পর্যন্ত। যদি 100টা লোক যায় তাহলে প্রত্যেকটা লোকের পিছনে 70,000 করে ফেরেশতা। 70,000, 70টা নয়, 100টা নয়, 70,000 ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া করবে, আপনার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য দোয়া করবে। কতক্ষণ পর্যন্ত? সূর্য ডোবা পর্যন্ত। আর যদি সূর্য ডোবার পরে যান তাহলে সারা রাত্রি ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত দোয়া করবে। এরকম মেলায় আরো দিক আছে, সেদিকে যাচ্ছি না, আপনাকে একটা কথা বললাম। তো এই মাহফিলে যারা জলসা শুনতে যায় তাদের ব্যাপারে শুনুন, একদম সহি হাদিস ভাই, উলামায়ে কেরামগণ বসে আছে, জিজ্ঞেস করে নেবেন। তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের অগণন ফেরেশতা, একটা দলই আছে ফেরেশতার দল, সেই দলে কত হাজার কত লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে সেটা বলা হয়নি, এটা দল বলা হয়েছে। ওই দল ফেরেশতাগুলো তারা সারা পৃথিবীতে খুঁজে বেড়ায় কোথায় দ্বীনের কথা আলোচনা হচ্ছে, কোথায় আমার নবীর ব্যাপারে আলোচনা করছে, নবীর ইতিহাস আলোচনা হচ্ছে, কোথাও আল্লাহর কোরআনের কথা আলোচনা করা হচ্ছে, এই জায়গাগুলো তারা খুঁজেই বেড়ায়। খুঁজতে খুঁজতে ইসলামপুরে মাইকের আওয়াজ শুনতে পেল, সুবহানাল্লাহ, এই ইসলামপুরের মাটিতে একটা মসজিদ উপলক্ষে জলসা হচ্ছে। ওই ফেরেশতারা করেন কি, সকলকে সবাই মিলে ডাকাডাকি করতে থাকে, ওরে বন্ধুরা আমার, এসো এসো এসো, এই যে ইসলামপুর গ্রামে একটা জলসা হবে, এখানে উলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের কথা বলবেন, এসো এসো তোমরা সকলে এসো। ওই ফেরেশতারা এসে বসে যখন জায়গা সাইডে পায় না, তখন একজন আরেকজনের ঘাড়ের উপরে বসতে আরম্ভ করে। করতে করতে বসতে বসতে আকাশ পর্যন্ত তারা ছুঁয়ে যান।
আল্লাহুস সামাদ, আকাশ পর্যন্ত ছুঁয়ে যান। কতক্ষণ পর্যন্ত থাকে ভাই ওই দান উঠা হবে তখন পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ এখানে জলসা শেষ করে ওই সভাপতি সাহেব হিসাব কিতাব করে বললেন যে আজকে 28 তারিখে নগদ টাকা এত টাকা কালেকশন হলো, বাকি এত, ধান এত, চাল এত, সব বলে টোলে মাইকটাই বন্ধ করে দাও, ততক্ষণ পর্যন্ত ওরা থাকবে। থাকার পরে যখন সবাই আমরা চলে যাব, তারাও রাস্তা কষে দেবেন। আমার আল্লাহ জানেন এরা কোথায় গিয়েছিল, সব জানেন। অথচ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে বলবেন, রব্বুল আলামিন আমরা ইসলামপুরের মাটিতে গিয়েছিলাম, ওইখানে আপনার ঘর মসজিদ উপলক্ষে একটা জলসা ছিল, ওইখানে বিভিন্ন জায়গা থেকে কয়েকজন উলামায়ে কেরামগণকে ডাকানো হয়েছিল, তাদের কাছ থেকে আমরা হাদিস এবং কোরআন থেকে অনেকগুলো কথা শ্রবণ করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার ফেরেশতা বর্গরা, ওই মাহফিলে লোকজন সংখ্যা কেমন ছিল? তারা বলবেন এই পরিমাণে লোকজন ছিল, এতগুলো লোক ছিল। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ওরে আমার ফেরেশতা বর্গরা, ওই মাহফিলে যে লোকগুলো ছিল তারা কেন এসেছিল জলসা শুনতে? কি তারা বলছিল বলতে পারবে তোমরা? বলছো রব্বুল আলামিন তোমার গুণকীর্তন করছিল, বারবার নারা লাগাছিল, আল্লাহু আকবার বলছিল, আপনারই গুণকীর্তন করছিল, আপনার সেত্তশোনা করছিল, আপনার ব্যাপারে তারা প্রশংসা করছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা শুনবেন, আমার আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতা বর্গরা শোনো, ওই ইসলামপুরে যে সমস্ত লোকগুলো এসেছিল জলসা শুনতে, ওরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? বলছে না না আল্লাহ, ওরা আপনাকে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলবেন, যখন ওই বান্দাগুলো আমাকে দেখেনি, আমাকে না দেখে আরামের বিছানাকে হারাম করে দিয়ে ওই জলসার মাহফিলে বসেছিল, ওইখানে আমার সেত্তশোনা করতেছিল, ওইখানে আমার গুণকীর্তন করতেছিল, ওইখানে আমার তাসবিহ তাহলিল পাঠ করতেছিল, যদি ওই বান্দাগুলো আমি আল্লাহকে দেখতে পেত, তাহলে ওরা কি করতো বলো তো? বলছে সুবহানাল্লাহ, রব্বুল আলামিন তোমার ওই বান্দাগুলো যদি তোমাকে দেখতে পেত, এখন যতটা ওরা আল্লাহ আপনাকে ডাকছে, এর চাইতে লক্ষ গুণ বেশি আপনাকে ডাকতো। আল্লাহুস সামাদ। আমার আল্লাহ বলবেন, আচ্ছা আর কি বল? বলছে রব্বুল আলামিন ওরা আপনার জান্নাতের কথা বারবার, আপনার জান্নাত চাইতেছিল, বারবার আপনার জান্নাতের কথা বলতেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার ফেরেশতা বর্গরা শোনো, ওই ইসলামপুরে যারা জলসা শুনতে এসেছিল ওরা কি আমার জান্নাত দেখেছে? বলছে না না আল্লাহ, ওরা আপনার জান্নাত দেখেনি। ওরা কি করে জান্নাত দেখতে পাবে? ওরা তো দুনিয়ায় বুকে আছে, ওরা তো আপনার জান্নাত দেখেনি। বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা বর্গরা, ওরা আমার জান্নাত না দেখে, এত যদি ওরা আমার জান্নাতের জন্য লালায়িত হয়, এত যদি ওরা আকাঙ্ক্ষিত হয়, যদি ওরা আমার জান্নাতটা দেখতে পেত, তাহলে কি করতো বলো তো? বলছে রব্বুল আলামিন এখন যতটা আপনার জান্নাতের জন্য এরা লালায়িত আছে, ইচ্ছাইতে লক্ষ গুণেরও বেশি, কোটি গুণ তারা বেশি লালায়িত হয়ে যেত, এবং কোটি গুণ বেশি এরা আকাঙ্ক্ষিত হতো জান্নাতের জন্য। আবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা বর্গরা শোনো, আর ওরা কি বলছিল বলো? বলছে রব্বুল আলামিন আপনার জাহান্নাম থেকে ওরা পানা চাইতেছিল, আপনার জাহান্নাম থেকে ওরা মুক্তি চাইতেছিল। বলছে রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা বর্গরা, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? বলছেন না না আল্লাহ, ওরা আপনার জাহান্নাম দেখেনি, ওরা আপনার জাহান্নাম দেখেনি, শুধু মুখেই শুনেছে। ওরা যদি আপনার জাহান্নাম দেখতো, তাহলে মনে হয় ওরা আরো বেশি বেশি করে কান্নাকাটি করতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা বর্গরা, যদি ওই বান্দাগুলো ওই বান্দিগুলো যদি আমার জাহান্নামটা দেখে নিত, তাহলে ওরা কি করতো বলো তো? বলছে রব্বুল আলামিন যদি ওরা আপনার জাহান্নাম দেখে দিত, তাইলে এর চাইতে কোটি গুণের বেশি তারা চোখের জল বহাতো, বেশি আপনার জাহান্নামকে দেখে ভয় করত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা বর্গরা, ওরা আমি আল্লাহকে না দেখে, আমার জান্নাত না দেখে, আমার জাহান্নাম না দেখে, তারা যদি এত লালায়িত বা এত ভীতু, এত সব কিছু হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে অঙ্গীকার করছি, আমি ওই মাহফিলে যতগুলো মানুষ ছিল সমস্ত আমার ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম।
লাস্টে থেকে একটা ফেরেশতা উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহ দাঁড়ান দাঁড়ান, আল্লাহ দাঁড়ান দাঁড়ান। কেন? ওইখানে দুটো কুচ্চর লোক ছিল আল্লাহ, ওরা জালসা ভালোবাসে না, জলসা শোনার জন্য ওরা আসেনি, ওইখানে জলসার সভাপতি সাহেবের সঙ্গে কথা বলার জন্য এসেছিলেন। কথা বলার জন্য ওরা এসেছিল, কিন্তু সভাপতি সাহেব ও বেচারা স্টেজ ছেড়ে যেতে পারেন না বলে ও বাধ্য হয়ে ওইখানে বসেছিল। ওরা কিন্তু আল্লাহ জালসা শুনতে আসেনি। তো ওরা কেউ ক্ষমা করে দিলেন? ওরা তো জালসা শুনতে আসেনি, সভাপতি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। সভাপতি সাহেবের সাথে ওদের কোনো কথাবার্তা হতো, কিন্তু সভাপতি সাহেব স্টেজ ছাড়ছেন না, ওরা কথা বলতেই পারছেন, দিয়ে বাধ্য হয়ে ওরা কিন্তু সারা রাত বসে বসে ওখানে জালসার প্যান্ডেলে বসেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার ফেরেশতাবর্গরা, আমার ওই মাহফিলে আমার বান্দাদের ভিতরে বসে থাকার কারণে আমার বান্দাদের বদৌলতে আমি ওদের ওই দুজনকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজানেরা আমার, তাহলে জালসা শুনতে যারা এসেছেন তাদের লাভ এটা হবে। এটা সেই হাদিস বুখারী মুসলিমের মধ্যে উলামায়ে কেরামগণকে বলবেন, বুখারী এবং মুসলিমে হাদিসটি আছে, একদম লম্বা করে ওটাকে হাদিসটাকে লেখা হয়েছে। তো যারা আমরা এসেছি তাহলে আমরা সৌভাগ্যবান। ইনশাল্লাহ আমরা যদি এই জলসা শেষ করে যেতে পারি তাহলে ফেরেশতারা আমাদের ব্যাপারে স্রষ্টা দরবারে গিয়ে বলবেন এবং আমাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এটা আমার বিশ্ব নবীর কথা, এটা সেই হাদিসের কথা। ভাইজান আমার, আমি বলেছিলাম যে দুটো জিনিস দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের উপরে আমাদেরকে সংগ্রাম বা জিহাদ করতে বলেছেন। বিআমওয়ালিকুম আনফুসিকুম, মাল দিয়ে এবং